নমস্কার সকলকে। আজকে আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা কোম্পানির ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, যার নাম গ্ল্যান্ড ফার্মা। তো আপনারা চার্টে দেখতে পাচ্ছেন যে এই কোম্পানিটা লাইফ টাইম হাই থেকে অনেকটাই নিচে ট্রেড করছে, অলমোস্ট 57% নিচে ট্রেড করছে, আর অলমোস্ট 1000 দিনেরও বেশি হয়ে গেছে। তো সবসময় মনে রাখবেন, একটা কোম্পানি যখন ভালো কোম্পানি যখন সস্তায় পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, তো তখনই আমাদের সেই কোম্পানিটাকে অপরচুনিটি হিসেবে দেখা উচিত। তার কারণ আপনারা যে কোনো কোম্পানিকে যদি ওপরে বাই করেন, তারপরে কি হয়, আপনাদের যে ডাউনসাইড রিস্কটা হয় সেটা অনেকটা ইনক্রিজ হয়ে যায় সেক্ষেত্রে। তো আপনারা যদি একটা ভালো কোম্পানিকে অনেকটা নিচের লেভেলে কেনেন, তো সেক্ষেত্রে আপনার যে ডাউনসাইড রিস্কটা থাকে সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানি যেখানে লিস্ট হয়েছিল, অলমোস্ট তার লিস্টিং প্রাইসে এখনও ঘোরাফেরা করছে। তো এখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী একটা ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে আপনার অ্যানালিসিস অবশ্যই করা উচিত যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে। তো সবার প্রথমে আমরা কি করব, আমরা কোম্পানির যেই বিজনেস আছে সেটাকে একবার দেখে নেব। তো এখানে দেখুন, গ্ল্যান্ড ফার্মা ইজ এ কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার অফ স্মল ভলিউম লিকুইড ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস। তো এখানে কোম্পানি কি করে, কোম্পানি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে, যেটা একটা খুবই অন্যরকম বিজনেস। তাছাড়াও আপনি দেখতে পারবেন উইথ এ গ্লোবাল ফুটপ্রিন্ট অ্যাক্রস 60 কান্ট্রিজ, যেখানে ইউনাইটেড স্টেটস, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া অ্যান্ড আরও অন্যান্য মার্কেট এরা ক্যাটার করে। তো এখানে আপনারা তাছাড়াও দেখতে পারবেন উই অপারেট প্রাইমারিলি আন্ডার আ বিজনেস টু বিজনেস মডেল, মানে B2B মডেল। তো এখানে দেখুন, ইউজুয়ালি দুই রকমের মডেল হয়, একটা হয় B2B, একটা হয় B2C। মানে ডিরেক্ট B2C মানে ডিরেক্ট বিজনেস টু কাস্টমার, আর B2B মানে বিজনেস টু বিজনেস। মানে এরা কি করে, এরা যে কোনো অন্য কোম্পানির জন্য কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে। তো এখানে আপনাদের বিজনেসটা হয়তো ক্লিয়ার হয়ে গেছে। তাছাড়াও আমরা এখানে লোকেশন ওয়াইজ ব্রেকআপটা একবার দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন USA থেকে 57.1% এদের রেভিনিউ আসে, যেটা একটা খুবই পজিটিভ জিনিস। তাছাড়াও এখানে ইউরোপ থেকে 17.5%, ইন্ডিয়া থেকে 3.4%, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে 3.8% অ্যান্ড আদার কান্ট্রিজ থেকে 18.2%। তো তাছাড়া আপনি এখানে নিচে দেখতে পারবেন ডিস্ট্রিবিউশন চ্যানেল, মানে B2B আর B2C, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম। তো মেইনলি B2B থেকে যে বিজনেস আছে সেটা হচ্ছে 97.5%, আর B2C থেকে 2.5%। তো এখানে কোম্পানির বিজনেসটা ওভারঅল খুবই ভালো একটা বিজনেস, আর মেইনলি প্রেজেন্স আছে USA-তে। আর তাছাড়াও আপনি এখানে দেখতে পারবেন যে কোয়ালিটি কালচার আছে না, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কোম্পানির জন্য। মানে যে কোনো কোম্পানির জন্য অ্যাকচুয়ালি কোয়ালিটি কন্ট্রোল করা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আপনারা দেখতে পারবেন গ্ল্যান্ড ফার্মা হ্যাজ আ ভেরি স্ট্রং কোয়ালিটি কমপ্লায়েন্স কালচার উইথ আ 31% অফ দেয়ার এমপ্লয়িজ ইন কোয়ালিটি কন্ট্রোল টিম। তো তাদের যে সমস্ত এমপ্লয় আছে তাদের মধ্যে 31% এমপ্লয় এদের কোয়ালিটি কন্ট্রোল টিমে কাজ করে, যেটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। আর এই সমস্ত জিনিসগুলো দেখলে অ্যাজ এ ইনভেস্টার আমাদেরও অনেকটা কোম্পানির প্রতি ভরসা আসে। তো এখানে কোম্পানির ওভারঅল বিজনেসটা খুবই ভালো। তো এখানে আমরা কি করতে পারি, কোম্পানির তারপরে ফাইন্যান্সিয়ালটা দেখে নিতে পারি। তো আপনারা এখানে দেখুন, কোম্পানির যে ফ্রি ক্যাশ ফ্লো আছে না, ফ্রি ক্যাশ ফ্লো প্রিসিডিং ইয়ারের পজিটিভ আছে, ফ্রি ক্যাশ ফ্লো 3 ইয়ারেরও পজিটিভ আছে, আর ফ্রি ক্যাশ ফ্লো 5 ইয়ারেরও পজিটিভ আছে, যেটা খুবই একটা পজিটিভ জিনিস যে কোনো কোম্পানির জন্য। তারপর আমরা ইনভেস্টার দেখে নিই। তো ইনভেস্টারে আপনারা দেখতে পারবেন যে DII কন্টিনিউয়াসলি নিজেদের স্টেক ইনক্রিজ করেছে, আর পাবলিকের কাছ থেকে কন্টিনিউয়াসলি স্টেক রিডিউস হয়েছে। তো এখানে একটা খুবই পজিটিভ জিনিস আমরা দেখতে পারলাম। তারপরে ব্যালেন্স শিটটা দেখে নিই। তো ব্যালেন্স শিটে দেখুন, ব্যালেন্স শিটের রিজার্ভ আর বড়োয়িংয়ের যেই মিসম্যাচটা থাকে না, মানে যেই কম্প্যারিজনটা হয়, সেটা খুবই ইম্পর্টেন্ট হয়। তো বড়োয়িং রিজার্ভ আপনারা এখানে দেখতে পারবেন যে কন্টিনিউয়াসলি এখানে ইনক্রিজ হয়েছে, হাইয়েস্ট এভার রিজার্ভ 8700 কোটি টাকার। আর তারপরে বড়োয়িং এখানে কি আছে, বড়োয়িং 372 কোটি টাকার মাত্র। তো এখানে যেই জিনিসটা আমি বললাম যে রিজার্ভ আর বড়োয়িংয়ের মধ্যে যেই তফাৎটা সেটা আমাদের দেখতে হবে, তাই তো। তো এখানে রিজার্ভ হচ্ছে কি, ধরুন আমাদের পকেটে যেই টাকাটা আছে, আর বড়োয়িং মানে লোকে যেই টাকাটা পাবে। তো আমাদের পকেটে কত আছে, 8700 কোটি টাকা, আর লোকে পাবে কত, 372 কোটি টাকা মাত্র। তো এখানে তাদেরকে সেই টাকাটা ফেরত দেওয়া কোনো ব্যাপারই না। তো এই জিনিসগুলো আপনাদের ধ্যান দিয়ে দেখতে হবে। তাছাড়াও আপনি দেখতে পারবেন যে ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, অ্যান্ড হাইয়েস্ট এভার কোম্পানির ফিক্সড অ্যাসেট অলমোস্ট 4000 কোটি টাকার। তো এখানে ওভারঅল ব্যালেন্স শিট খুবই স্ট্রং আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পারবেন কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, হাইয়েস্ট এভার কোম্পানির রেভিনিউ আছে 5600 কোটি টাকার। তারপরে এখানে আপনারা অপারেটিং প্রফিট দেখতে পারবেন যে অপারেটিং প্রফিট অলমোস্ট সেকেন্ড হাইয়েস্ট এভার, যেখানে কোম্পানির অপারেটিং প্রফিটটা রিডিউস হওয়ার কারণ যে এখানে অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানির একটু রিডিউস হয়েছে।
তো এখানে মার্চ 2022 আর মার্চ 2024 এই দুটোকে যদি আপনি কম্পেয়ার করেন তো সেখানে দেখবেন যে অপারেটিং প্রফিট মার্জিনের কারণেই এখানে কোম্পানির রেভিনিউ কিন্তু ইনক্রিজ হয়েছে, কিন্তু কোম্পানির নেট প্রফিট রিডিউস হয়েছে। কেন? অপারেটিং প্রফিট মার্জিনের কারণে। তো এখানে ওভারঅল কোম্পানি খুবই ভালো, শুধু একটুখানি প্রফিট মার্জিনে প্রবলেম এসেছে, তো সেই জন্যই একটুখানি নেট প্রফিট রিডিউস হয়েছে। কিন্তু ধরুন আমি যদি ধরে নিই যে এখান থেকে কোম্পানি গ্রোই করবে কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন বাড়বে না, তো সেক্ষেত্রেও কোম্পানির হাইয়েস্ট এবার প্রফিট খুব তাড়াতাড়ি চলে আসবে। তার কারণ এই যেই প্রফিটটা আছে আর এই যেই প্রফিট আছে এর মধ্যে ডিফারেন্স কিন্তু খুব বেশি নেই। তো কোম্পানি ওভারঅল যখনই গ্রো করবে তখনই কোম্পানির যেই প্রফিট আছে সেটাও হাইয়েস্ট এবার চলে আসবে। তো তারপরে আপনারা কোয়ার্টারলি রেজাল্টে দেখুন যে এখানে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির হাইয়েস্ট এবার সেলস, তারপরে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির হাইয়েস্ট এবার অপারেটিং প্রফিট, তারপরে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির হাইয়েস্ট এবার এখানে নেট প্রফিট আপনি দেখতে পাচ্ছেন। আর তাছাড়াও যদি আপনি ইপিএস দেখেন না, তো ইপিএস এখানে দেখতে পারবেন 4.78 থেকে 11.68 হয়ে গেছে। তো এখানে কোম্পানির ইপিএস কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে। আপনারা তাছাড়াও যদি ব্যালেন্স শিটে যে দেখেন তো এখানে দেখবেন ইকুইটি ক্যাপিটালে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। তার মানে কি কোম্পানির যে ইপিএসটা আছে এটা অ্যাকচুয়ালি ইনক্রিজ হয়েছে, মানে কোম্পানি অ্যাকচুয়ালি গ্রো করেছে। তো এই জিনিসগুলোকে আপনাদের একটু মন দিয়ে বুঝতে হবে। তার কারণ আপনারা অনেক সময় দেখেন যে কোম্পানির ইপিএস বেড়ে গেছে কি ইপিএস কমে গেছে, কিন্তু আপনারা এটা দেখেন না যে ব্যালেন্স শিটে কোম্পানির ইকুইটি ক্যাপিটাল ডাইলুট হয়েছে নাকি কনসলিডেট হয়েছে। তো এই জিনিসগুলো আপনাদের একটু ধ্যান রাখতে হবে। তো এখানে সমস্ত কিছুই একদম খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো কীভাবে অ্যানালাইজ করতে হয় সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমি আপনাদের দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে একটা কোম্পানিকে কীভাবে অ্যানালাইজ করা উচিত। তারপরে আপনারা নিজে অ্যানালাইজ করে নিজের রিস্ক ম্যানেজ করে ট্রেড নিতে পারেন। তো এখানে তারপরে দেখুন আমরা এখানে সোজা চলে যাই কোম্পানির টেকনিক্যালে। তো এখানে টেকনিক্যাল খুবই একটা সিম্পল চার্ট প্যাটার্ন আমরা টেকনিক্যালে দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা টেকনিক্যালে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ড্র করি তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন, আপনারা যারা জানেন না যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন কীভাবে ড্র করতে হয়, তো আমি দেখিয়ে দিচ্ছি। এবার একটা কাপ ড্র করতে হয়, তারপরে এই যে কোম্পানি, তারপরে একটা হ্যান্ডেল দেখতে পারবেন। প্রথমে একটা কাপের মতো একটা বড় কাপ, তারপরে একটা ছোট্ট একটা হ্যান্ডেল। তো এইভাবে কোম্পানির কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ড্র করে নিতে হয়। তো এটা টার্গেট কীভাবে বোঝা যায় যে কতটা টার্গেট হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, কাপের যে ডেপথ আছে ওটাকে ওপরে নিয়ে প্লট করে দেবেন। তো এইখানে কোম্পানির চলে আসলো টার্গেট। তো যেই কারেন্ট প্রাইস আছে সেই কারেন্ট প্রাইস থেকে আমরা কত পার্সেন্টের প্রফিট এখানে এক্সপেক্ট করতে পারি, অলমোস্ট 88% প্রফিট আমরা এখানে এক্সপেক্ট করতে পারি। তো এখানে কোম্পানিকে কীভাবে অ্যানালাইজ করতে হয় সেই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের দিলাম, টেকনিক্যাল কীভাবে অ্যানালাইজ করতে হয় সেই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের দিলাম। নিজে অ্যানালাইসিস করে তারপরে ট্রেড করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।